বিএনপির সমালোচনা করার কারণে আমরা অনেকের শত্রু হয়ে উঠছি। আমার খুবই কাছের মানুষগুলো যারা বিএনপির অন্ধবিশ্বাসী সমর্থক তারা আমাকে শত্রুর মতো দেখছে। এখন মূল কথা হচ্ছে যারা সমালোচনা সহ্য করতে পারে না, যারা বিরোধী মতকে মূল্যায়ন করতে পারে না, বিরোধী মতকে দমন পীড়ন করতে চায়, তারাই স্বৈরাচার হয়ে ওঠে। আমরা একটি স্বৈরাচারকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ২৪-এর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আবার সেই স্বৈরাচার বাংলাদেশে ফিরে আসুক, সেটা আমরা কশ্চিনকালও হতে দিব না। তো সেই জায়গায় বিএনপি বাংলাদেশে আরও একটি স্বৈরাচার হয়ে ওঠার দৌড়ে যেমন এগিয়ে আছে, এখন বাংলাদেশের মানুষের নৈতিকতার পরিবর্তন যদি না হয়, তারা অবশ্যই বিএনপিকে আগামী সংসদের নেতৃত্বে পাঠাবে। এখন আগামী সংসদের নেতৃত্বে যদি এরকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিতার নেতৃত্ব নিয়ে যায়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো? যারা ভুল পথে চলে তারা যদি বাংলাদেশের নেতৃত্বে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশের ১৮ কোটি মানুষ ওই ভুল পথেই হাঁটবে। এটা একেবারে ক্লিয়ার। তাহলে আমরা ওই ভুল পথে হাঁটতে চাই না, যার কারণে আমাদের বাংলাদেশের নেতৃত্ব দেওয়া প্রধান রাজনৈতিক দল বর্তমানে বিএনপির সমালোচনা করি, যাতে করে তারা এই পথ থেকে ফিরে আসে। যদি আমাদের সমালোচনার পরেও তারা আমাদেরকে শত্রু মনে করে আমাদেরকে দমন পীড়ন করতে চায়, তাহলে তারা শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট, বড় স্বৈরাচার হয়ে উঠবে। এটা নিঃসন্দেহে বলা চলে, কোনো রকমের কোনো সন্দেহ নেই। এটা শুধু সময়ের অপেক্ষা, দেখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।